14তম নিবন্ধন স্কুল সমপর্যায়। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি। বাল্মীকি বানানটি শুদ্ধ। বয় আকার, লয়ময় দীর্ঘইকার, কয় রস্বইকারে কি? বাল্মীকি। এখানে মাঝখানে হবে ধান গাছ, তাহলে বয় আকার, লয়ময় দীর্ঘইকার, কয় রস্বইকারে কি? বাল্মীকি। শাশুড়ি, তালব শয় আকার, তালব শয় সুকারে সু, ডয়বিন্দু রয় রস্বইকার, শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি শাশুড়ি। খুত পীড়িত, ক্ষয় রস্যকার খণ্ডত, খুত পয় দীর্ঘইকারে পি, ডয়বিন্দু রয় শিকারে রি, ত, খুত পীড়িত। এটা মানে পীড়িত, ক্ষয় সুকারে খু, খণ্ডত, খুত পীড়িত বানানে ধান গাছ, পয় দীর্ঘইকারে পি, ডয়বিন্দু রয় শিকারে রি, ত। ভবিষ্যৎবাণী, ভ বয় রস্বইকারে বি, মধ্যে শয় জফালা, দয় বয় আকার, মধ্য নয় দীর্ঘইকারে নি। সহপাঠিনী, দন্ত সহ, পয় আকার, ঠয় রস্বইকার, দন্ত নয় দীর্ঘইকারে নি, সহপাঠিনী। পরিপক্ক, প বয়বিন্দু রয় রস্বইকার, প, কয় ব। নৈরিত, নৈ রি রফালা, রি রেফ, ত, দন্ত নয় ঐকার, রি এর উপর রেফ, ত, নৈরিত। সুচিস্মিতা, তালব শয় রস্যকার, চয় দীর্ঘইকারে চি, সুচি, দন্ত শয়ময় রস্বইকার, ত আকার, এটাও মানে মাঝখানে ধান গাছ, সুচিস্মিতা। সরস্বতী, সরস্বতী সরস্বতী, দন্ত সবয়বিন্দু স্বর, দন্ত শয় ব, তয় দীর্ঘইকারে তি, সরস্বতী। মানে দ্বিতীয়টার মধ্যে শয় ব আছে, আর মাঝখানে দন্ত প্রথমটা শুধুই স্বর। ভদ্রচিত, ভ দয়রফালা ওকার, চয় শিকারে চিত, ত। প্রতিদ্বন্দ্বী, প পয়রফালা তয় শিকারে তি, দয় ব দন্তের নয় দয় বয় দীর্ঘিকার, প্রতিদ্বন্দ্বী। শকুনি মামা, এর অর্থ কী? শকুনি মামা মানে অনিষ্টকর আত্মীয়। শকুনি মামা মানে অনিষ্টকর আত্মীয় বা কুচক্রী লোক। শকুনি মামা মানে অনিষ্টকর আত্মীয় বা কুচক্রী লোক। এখানে অপশন আছে কুচক্রী মামা, তাই উত্তর হবে কুচক্রী মামা। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। সংশয়ের সমার্থক শব্দ সন্দেহ, দ্বিধা, দ্বৈধবোধ, ভবিষ্যতের ব্যাপারে ভয়, অনিশ্চয়তাবোধ। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ তব্য। ব চয় হসন্ত, বচ যোগ তব্য, বক্তব্য। বচ যোগ তব্য, এখানে বচের সামনে ধাতু চিহ্ন রয়েছে, বক্তব্য, বচ যোগ তব্য। কর্তব্য ক্রি যোগ তব্য, দাতব্য দা যোগ তব্য, মন্তব্য মন যোগ তব্য, দ্রষ্টব্য দৃশ যোগ তব্য। দ্রষ্টব্য বানান দয় রফালার মধ্যে শয়ট বয় জফালা, দ্রষ্টব্য। শ্রোতব্য, তালব শয় রফালা ওকার, ত বয় জফালা, শ্রোতব্য মানে শ্রোতব্য হবে শ্রু যোগ তব্য। গন্তব্য, গম যোগ তব্য, গন্তব্য গম যোগ তব্য, গম যোগ তব্য, গন্তব্য। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, আর উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয়। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই তো কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। আর পদ মানে তো পদের ব্যাপারটা, এটা তো শব্দের বাক্যের মধ্যে থাকবে, তাহলে কারক বাক্যতত্ত্বে আলোচিত হবে। বাড়ি বা রাস্তার নামের নম্বরের পরে নিচের কোন চিহ্নটি বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। যেমন 3, আজিমপুর রোড, ঢাকা। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন বসে। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন বসে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। আদিত্য। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। চাঁদের সমার্থক শব্দ সুধাংশু, শশাঙ্ক, বিধু। সুধাংশু মানে সুধা দাদু চাঁদ, শশাঙ্ক মানে চাঁদ, বিধু ও চাঁদ, আর সূর্য হচ্ছে আদিত্য। ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ? এ বাক্যে কি এর অর্থ কি কোনটি?
বিরক্তি, ভয়, রাগ না হুমকি? এখানে কি বিপদ? এটা বিরক্তি বোঝাইছে, এটা বিরক্তি বুঝিয়েছে। দ্য ফায়ার ইজ আউট, দ্য ফায়ার ইজ আউট, আগুন ছড়িয়ে পড়েছে। 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 বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটির শুদ্ধরূপ কোনটি? এখানে বিদ্যা বানান বয় রস্বইকার দয় জফলা আকার, বিদ্যা, কিন্তু বিদ্বান বানান বয় রস্বইকার দয় বয় আকার দন্তন্য। বিদ্যা বানান এইটা বিদ্যা, আর বিদ্বান বানান বয় রস্বই দয় বয় আকার দন্তন্য, বিদ্বান। তাহলে এখানে এখানে এইটা আছে, তার মানে এটা ভুল। তারপর বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, তার মানে এটা ভুল, এটা বাদ। তারপর এখানে তিনটাই বিদ্বান বানান ঠিক আছে। মূর্খ বানান ময় দীর্ঘকারে মু ক্ষয়রে মূর্খ, কিন্তু এখানে রস্যৌকার আছে, তাই জন্য এই দুটা ভুল। বিদ্বান মূর্খ, তার মানে এই দুটা ভুল, এটা ভুল, এটাও ভুল, তার মানে এটাই উত্তর। শ্রেষ্ঠ হবে না শ্রেষ্ঠতর হবে, এটা এখন বিবেচনার বিষয়। শ্রেষ্ঠ মানেই হলো সর্বোচ্চ ভালো, তাই শ্রেষ্ঠতর বলার দরকার নেই, উত্তর হবে শ্রেষ্ঠ। তাই বাক্যটি হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বান বানান বয় রস্বইকার দয় বয় আকার দন্তন্য, মূর্খ বানান ময় দীর্ঘকারে মুখ হয়রেপ, অপেক্ষা শ্রেষ্ঠ। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপে অনুপযোগী। এখানে কবিতা, ছোট গল্প, গান, নাটক অপশনে আছে, উত্তর হবে নাটক। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? অন্তরঙ্গ, বহিরঙ্গ। অন্তরঙ্গ, বহিরঙ্গ কোনটি শুদ্ধ বানান? মুমূর্ষু, ময়সুকারে মু ময় দীর্ঘকারে মু মধ্যনা শয়রেপ রস্যৌকার, ময়সুকারে মু ময় দীর্ঘকারে মু, ও না এটা মুহূর্ত, এটা তো মুহূর্ত, মুমূর্ষে না। ময়সুকারে মু হয় দীর্ঘকারে হু তয়রেপ, মুহূর্ত। মাঝখানে একটা দীর্ঘকার, প্রথমটা রস্যৌকার, প্রথমটা রস্যৌকার, তারপর একটা দীর্ঘকার, মুহূর্ত। কোন পদের সাথে সন্ধি হয় না? কোন পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়াপদের সাথেও সন্ধি হয় না, অব্যয় পদের সাথেও সন্ধি হয় না। কোন পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া ও অব্যয় পদের সন্ধি হয় না। অব্যয় পদের সন্ধি হয় না, যেমন অব্যয় পদ এবং, অথবা, যদি, এগুলো অব্যয় পদ, এগুলো সন্ধি হয় না, এগুলোকে সন্ধি বিচ্ছেদ করা যায় না। এবং সন্ধি বিচ্ছেদ করা যায় না, অথবা, যদি, এই শব্দগুলোকে সন্ধি বিচ্ছেদ করা যায় না, অর্থাৎ অব্যয়ের সন্ধি হয় না। আবার ক্রিয়ারও সন্ধি হয় না, ক্রিয়াপদেরও সন্ধি হয় না, যেমন চলিল, খাইতেছে, এগুলোর সন্ধি হয় না। তাই অব্যয় ও ক্রিয়াপদের সন্ধি হয় না, তাই উত্তর হবে ক্রিয়া ও অব্যয়, মানে এ ও বি দুটাই উত্তর হবে। হাতে দুর্বা গজানো, হাতে দুর্বা গজানো মানে আলসেমির লক্ষণ, হাতে দুর্বা গজানো মানে আলসেমির লক্ষণ। শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা, শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ আছে যার কোনো পুরুষবাচক শব্দ নেই, যেমন ডাইনি, সতীন, সধবা, বিধবা, এও, এ অন্তস্থ করে ও, এও। ডাইনি, সতীন, সধবা, বিধবা, এও, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সৃজ যোগ তি, দন্তে শয়রিকার বর্গীয় জয় হসন্ত, সৃজ যোগ তি, এখানে বর্গীয় জ হবে। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সৃজ যোগ তি, সৃষ্টি। বিশেষ্য ও বিশেষণ গঠনে তি প্রত্যয় হয়, যেমন ঘাট যোগ তি, ঘাটতি, ঘাট যোগ তি, ঘাটতি, বার যোগ তি, বারতি, কাঠ যোগ তি, কাটতি, উঠ যোগ তি, উঠতি। নীলাম্বর কোন সমাস? নীল যে অম্বর, নীলাম্বর, নীল যে অম্বর, নীলাম্বর কর্মধারয় সমাস। নীল যে অম্বর, নীলাম্বর কর্মধারয় সমাস। নীল যে অম্বর, নীলাম্বর, নীলাম্বর কর্মধারয় সমাস। যিনি তিনি যে সে থাকলে কর্মধারয় কয়, এখানে যে আছে যিনি। নীল যে অম্বর, নীলাম্বর কর্মধারয় সমাস। তিলে তোল হয়, এখানে তিল, তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে তোল হয়, তিল থেকে তোল হয়, মানে তিল, তিলে তোল হয়, এখানে এ আছে, তিলে শব্দটার মধ্যে এ আছে, তিল যোগ এ, তিলে, তাহলে এটা সপ্তমী বিভক্তি হবে। এখন কোন কারক হবে? অপাদান কারক হবে, কারণ তিল থেকে তোল হয়, মানে একটা জিনিস থেকে মানে জাত, এখানে জাত বুঝিয়েছে, যেমন যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। এখানে তিলে তৈল হয় মানে তিল হতে তেল উৎপন্ন হয়,
তাই জন্য এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি হবে। নিচের কোনটি শুদ্ধ? এখানে মূর্ধন্য স যোগ ন, মূর্ধন্য স যোগ ন, এই যুক্ত বর্ণের মধ্যে রয়েছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? আকাশ ঢাকাই শীতল না কান্না? আকাশ ঢাকাই শীতল না কান্না? মৌলিক শব্দ মানে হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দকে স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়। মৌলিক শব্দকে স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়। এখানে বই, আকাশ, গোলাপ, হাত, মুখ, ভাই, বোন, লাল, নদ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন আকাশকে ভাঙানো যায় না, বিশ্লেষণ করা যায় না। ঢাকা যোগ আই ঢাকাই, শীত যোগ অল শীতল, কাঁদ যোগ না কান্না, এগুলোকে তো ভাঙা যায়, কিন্তু আকাশকে ভাঙা যায় না। গোলাপ, বই, এগুলোকে ভাঙা যায় না, তাই মৌলিক শব্দ এখানে আকাশ। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পেয়ারা তো পর্তুগিজ ভাষার শব্দ। পেয়ারা পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরও কিছু শব্দ রয়েছে, যেমন আনারস, আনারস, বোতল, পেরেক, বেহালা, গোলাপ, আলমারি, সাবান, চাবি। এছাড়াও পাউরুটি আছে, তারপর জানালা আছে, পাউরুটি, জানালা, এগুলো পর্তুগিজ শব্দ। তাহলে আনারস, বোতল, পেরেক। পেরেক কোন শব্দ? পর্তুগিজ শব্দ। আনারস পর্তুগিজ শব্দ। বোতলও পর্তুগিজ শব্দ। আলপিন, আলপিনও পর্তুগিজ শব্দ। আলমারি, আলপিন, বালতি, চাবি, জানালা, সাবান, সাবানও পর্তুগিজ শব্দ। গোলাপ, গোলাপও পর্তুগিজ শব্দ। বেহালা, বেহালা, পেয়ারা, এগুলো পর্তুগিজ শব্দ।